এই ঠালো, এই ঠালো। অত তড়বড় করে কেন? सामान सब डैमेज मत करो करो। बस 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 बस। अरे ओ भाई ठालाओ, दाঁড়াও দাঁড়াও দাঁড়াও, यहाँ पर खड़ा हो। আমরা তো ঠিক জায়গাতেই আগিয়া মনে হচ্ছে। এই তো, এই তো চালের ৫ নম্বর বাড়ি। আর ভদ্রমহিলা বলেছিলেন বাঁ হাতে চীনের লন্ড্রি। এই তো, এই তো লন্ড্রির উল্টো ফুটে একদম ঠিক ঠিক। এই 13 হ্যাঁ। আমি 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 3 तला में जाता है 6 नंबर फ्लैट में। हाँ, আমি যখন बोलाएगा तुम 2 आदमी ऊपर में उठ के आएगा। এই 3 तला 6 নম্বর ফ্ল্যাট, দরজার তোমার প্লেটে এই তো এইচপি সানিয়াল। আমি মা জননী ধনপতি, শ্রী ধনপতি সামন্ত। ও একটু দাঁড়ান, আসছি। ম্যাডাম, ম্যাডাম উজ্জয়িনী সানিয়াল, তাই তো? হ্যাঁ, ঠিকানা বলাই। গুড মর্নিং ম্যাডাম। এখনো মর্নিং আছে নাকি? ভেতরে আসুন। চলুন ম্যাডাম, চলুন। বুঝলেন ম্যাডাম, মর্নিং মর্নিং মানে মানে সকালে সকালেই আসতে চেয়েছিলুম, কিন্তু দোকানে যেমন প্রাউড তেমনি ক্রাশ। প্রাউড ক্রাশ মানে? বুঝলেন না, যত ভিড় তত ঠেলা ঠেলি। বুঝেছি। তা সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে ক্রাউডের রাশ হয় নাকি? কি বলেছেন ম্যাডাম? সেকেন্ড হ্যান্ড ফার্নিচার সংগ্রহ করা তো এই কলকাতার বড় লোকেদের লার্জেস্ট হবি, সবচেয়ে বড় শৌখিনতা। বিশেষ করে রবিবার তো নো ওয়ার্ক, কথাই নেই। আমার সুতানুটি এক্সচেঞ্জের শোরুমে সকাল থেকে তো লাইন পড়ে যায়। দূর, দাঁড়িয়ে কেন, বসুন। আর বসবো না, একেবারে খেলা নিয়ে এইছি। ইজি চেয়ারটা দিন, নিয়ে চাই। চোখে না দেখেই? আমাদের শকুনের চোখ ম্যাডাম, ঘরে ঢুকেই দেখে নিয়েছি। ওই যে দক্ষিণের জানালার পাশে, ওটাই তো। ওটাই যে কি করে বুঝলেন? আমাদের বলতে লাগে না, ফোনে বলেছিলেন 1934 থেকে আপনাদের বাড়িতে আছে। ও চেয়ারের পেডিগ্রেই আলাদা, দেখেই চিনেছি। ঝাড়া বার্মাটিক। কুকুরের পেডিগ্রি হয় শুনেছি, ফার্নিচারেরও হবে না? কি বলছেন? এখন তো সব দোআঁশলা কাঠ। আগের সেই আভিজাত্য কোথায় কোথায় কোথায়? রোজউড, বার্মাটিক, মেহগনি। দেখুন তো, ইজি চেয়ারটায় কি চোখ জোড়ানো বিবাহ, কি ঘ্যামগত। আজকাল ফার্নিচারে জেল্লা পাবেন পাবেন এই ব্যক্তিত্ব সব ফংবেনে, উপর চালাকি। আমার সামনে চালাকি? আমি বুঝি না। না, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। কি হলো ম্যাডাম? বেফাস কিছু বলে আমার উপর রাগ করলে? আরে না না, আপনার উপরে নয়। বলতে এসেছে অকশনে সেল না করে ওরা বন্ধুকে চেয়ারটা দিলে দাম বেশি দেবে। দাম তো আমি কম দিচ্ছি না ম্যাডাম, আপনি বাজারে যাচাই করে দেখুন। একেবারে ফিটিং দাম দিচ্ছি, মানে ন্যায্য দাম দিচ্ছি। আমি জানি আমার স্বামী আমাকে টকিয়ে এই ইজি চেয়ারটা ওর সেই মেয়ে মানুষটাকে প্রেজেন্ট করতে চায়। বলেন? ছি 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 ছি, মা জননী কি আর বলবো। এই এক হয়েছে দান্তিন, ঘরের গৃহলক্ষ্মী ফেলে বাইরের কুলোটা ঠিক, একদম ঠিক বলেছেন, কুলোটাই বটে।
দেহপ্রসারিণী। না 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 না, খুব সময় মতো মনস্থির করে ফেলেছেন, নইলে সারা জীবন তুষের আগুনে জ্বলতে হতো দাও 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 করে। সব সময় মনে হতো কি সব সুখের দিন কাটিয়েছেন এই যে চেয়ারে দুজন মিলে, এই যে চেয়ারে এখন লম্ববতী এক পরস্ত্রী। লম্বাবতী মানে? মানে 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 লম্বা হয়ে শুয়ে আছে এক পরস্ত্রী, আর আপনার কথা ওই হাতলে বসে। প্লিজ প্লিজ প্লিজ, আর বলতে হবে না। আপনি ইজি চেয়ারটা এই মুহূর্তে নিয়ে চলে যান। আমি জানি ও জানতে পারলে তুলকালাম করে। বলছি বলছেন মিস্টার সানিয়াল কি এখন বাড়ি নেই? না, ও এখন অফিসের কাজে কলকাতার বাইরে। ট্যুর থেকে ফিরতে এখনো 6 দিন দেরি। এই সুযোগটা আমি কাজে লাগালাম। আপনি ঠেলা এনেছেন তো? আপনাকে কথা দিয়েছি ম্যাডাম, কথা দিলে আমি একেবারে উইদাউট এনি ফেল সে কথা রাখবই। ঠেলা কি আসতে চায় বলুন? বহু অনুনয় উপরোধ করে ফিটিং প্রাইসের চেয়ে 200 টাকা বেশি কবুল করে তবে। ঠিক আছে, ঠেলাওয়ালাকে ডাকুন। হ্যাঁ, আর চেয়ারটা তাড়াতাড়ি বিদায় করুন। ওরা ওই নিচে দাঁড়িয়ে আছে, আপনার বালকুনি থেকে ডাকবো? ডাকি? বালকুনি মানে? বালকনি বুঝলেন না মা জননী? ওই যে ওই যে আপনার ঘরের বাইরে নিচয় কোনো কনস্ট্রাকশন নেই, আকাশে ঝুলে আছে ওইটা। ও বুঝেছি, বুঝেছি। বেশ, তো ওখানে গিয়ে ডাক দি। এই যে ডাকি ডাকি। এই এ তোমরা 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 दोनों ऊपर में आओ, माल नीचे ना पाएगा, जल्दी आओ, डान पास में सीढ़ी है, दाना उठ के आओ, ताड़ाताड़ी ताड़ाताड़ी। আসছে ম্যাডাম আসছে। টাকাটা আনেননি? এনেছি বলছি মা জননী, এই নিন যেমনটি প্রমিস তেমনটি প্রাইস, তো শুধু 200 টাকা কম। কম কেন? ওই যে বললাম না, অনেক অনুরোধ উপরোধ, তাও ঠেলা বেটারা 200 টাকা বেশি নিচ্ছে। আমার কাছে পঞ্চকতে পাবেন না ম্যাডাম। এই এই যে এসে গেছে। এই তোমরা জন্য দাঁড়াও উঠাও উঠাও মাল উঠাও। সামলে 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 জায়গা ধাক্কা যেন না লাগে। যা মাল গেল। अच्छा माँ जननी विदाय हुई। तुम लोग आगाओ, আমি পণ্যে আসতে আগাও পেছন আসছি। মন কেমন করছে? বহুদিনের সঙ্গী তো, আমার দিদিমার আমলে। মনের আর কি দোষ ম্যাডাম, ভালোবেসেই মরে। অথচ দেখো পাশের লোকটা তাকে সব দিয়ে বসে আছেন, সেই কিনা পরস্ত্রী খুব সময় মতো মনস্থির করেছেন। আসুন, দেখবেন বেচবেন যখন আবার আমার স্বামী হাতেই না পড়ে। কি করে রাম তুমি জানবেন কি করে যে আমার দোকানে পাইয়াপন বাইয়াছে ম্যাডাম? মিস্টার এইচ.পি. সানিয়াল কোথায় কাজ করেন? সেটা জেনে কি হবে? দেখুন, আমি চাই না কোনোভাবেই আপনাদের চেনাশোনা হোক। আপনার কথার যুক্তি আমি অস্বীকার করছি না ম্যাডাম, চোরে কামারে দেখা না হওয়াই মঙ্গল। কিন্তু ধরুন এমন তো হতে পারে আমি তাকে চিনি না বলে তারই হাতে সমর্পণ করে বসলুম। বরং টেকুজি কোনেটি জেনে রাখি, তাহলে কোনো মতেই মিসব্লান্ডার হবে না। ঠিক বলেছেন, না জেনে শুনে দিয়ে ফেলাচ্ছে, জেনে শুনে না দেওয়াই ঠিক হবে। এই নিন লোকটার একটা কার্ড, আমার ব্যাগেই আছে। অফিসের নাম, ঠিকানা, ফোন নম্বর সবই রয়েছে। বাস আর ভুল হবে না। এবার বিদায় হই জননী। নোবডি, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, গুড বাই।
হ্যালো, মিস্টার এইচ.পি. সানিয়াল আছেন? ও নমস্কার স্যার, আমি শ্রী ধনপতি সামন্ত। ওল্ড ফার্নিচার কেনা বেচা করি, দ্য গ্রেট সুতানুটি এক্সচেঞ্জ। স্যার আপনার অনুমানিক ঠিক 100%। এই চেয়ারটা ম্যাডাম সানিয়াল আমাকে না 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 বুঝলে, আমার অনেক ক্লায়েন্টই ওটা কিনতে চেয়েছিলেন, আমি দিইনি। এক মহিলা তো একেবারে হ্যাঙ্গিং ঝুলো ঝুলি আরম্ভ করেছিল 2000 দিয়ে। আমি যত নেগেটিভ মাথা নাড়ি তত তার পজিটিভ জেদ যাবে। আপনি শুনে অবাক, একেবারে ডেড ওয়ার্ড হয়ে যাবে স্যার। আমি 5000-এও ছাড়িনি। জানি তো আপনার কেস যে ফুল রোমান্টিক তা আমার বুঝতে বাকি নেই। আমি বিজনেস করলে কি হবে স্যার, মনে প্রাণে তো প্রেমিক। আগে হ্যাঁ, ঠিক ঠিক একদম ঠিক। আগে একদম ঠিক। কিছু মেয়ে ছেলে মনে করে বিয়ে করে যেন মাথা কিনেছে। আরে তুই বিয়ে না করলে কি আর বউ জুটতো না বলুন তো? এইটা যা বললেন হক কথা। সব মেয়ে ছেলে কি আর মেয়ে হয়? নারী হবে লাদিন, মানে চার্মি, তবে না। আপনার দুকুতে শ্যাল কুকুরে ডুকরে কেঁদে উঠবে স্যার, আমারই কান্না পাচ্ছে। না 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 না, কিছুতেই না, কভি নাই। হ্যাঁ, আপনাকে ছাড়া কাউকে দিচ্ছি না স্যার। তবে তবে আমার দিকটাও একটু দেখবেন। 5000 হেলায় ছেড়ে দিয়েছি তো। ঠিক আছে ঠিক আছে, 1 লাফে আরো 3। বাবা বাবা বাবা, আপনি সত্যি ফুল রোমান্টিক। বটেই তো বটেই তো। আচ্ছা আচ্ছা, সুবিধা মতো সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, ম্যাডাম সানিয়াল জানতেই পারবেন না, সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। ফুল ফুল গ্যারান্টি। গুড বাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, নমস্কার ম্যাডাম সানিয়াল, চিনতে পেরেছে তো? না মানে ঠিক আপনি? অধমের নাম ধনপতি, শ্রী ধনপতি সামন্ত। ওই ওল্ড ফার্নিচার কেনা বেচা, দ্য গ্রেট সুতানুটি এক্সচেঞ্জ। ও আপনি? ভালোই হয়েছে ফোন করলেন। মিস্টার সানিয়াল এদিকে ভয়ানক রাগারাগি করছেন জানেন, আমার গায়ে হাতও তুলেছেন। বলছেন কি ম্যাডাম, এত নারী নির্যাতন! শাশি বলেছেন, উজ্জয়িনী, ভালোই ভালোই যদি ইজি চেয়ারের হদিশ না জানাও, সিরিয়াস কনসিকোয়েন্স ফেস করতে হবে। কি সর্বনাশ! কিসের সর্বনাশ? শেষ পর্যন্ত গৃহবধূ হত্যাটা, বাপরে বাপরে বাবা। আই কুড নট কেয়ার লেস ফর হিজ থ্রেট। আমি জিতে গেছি। ওই চুরের মহিলাটাকে, ওই ডাইনিটিকে ইজি চেয়ার পেতে দিই। There lies my victory. মা জননী, কি আর বলবো, যে কোণে বাঘের ভয় সে কোণেই সন্দেহ হয়। কোনো ভয় পাবেন না মিস্টার সামন্ত। আপনি নিজে না জানালে সানিয়ালের সাধ্য নেই ও চেয়ার খুঁজে পায়। ও ভাবতেই পারেনি যে আমি ওটা হাপিস করে দেব। আমিও হতবাক হয়ে বুড়বাক হয়ে গেছি পুরো, বাপরে বাপ। আপনার আমার মধ্যে যে ডিল, মানে কাক পক্ষীরও জানার কথা নয়। এসব কি বলছেন? জানার কথা তো নয়। জেনে ফেলেছে নাকি? ওই তো কে বলে, প্রবাদে আছে না, যে কোণে বাঘের ভয় সে কোণেই। কি বলছেন কি আপনি? অ্যাবসার্ড। না ম্যাডাম, ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দেন ফিকশন। যা ঘটার নয় তাই ঘটে গেছে।
কি ঘটে গেছে? এটাই তো বলছি ম্যাডাম, একটু ধৈর্য ধরে শুনুন। গত পরশুদিন, মানে আমি তখন দোকানে বসে, ও আর কিনবে, দোকানে ভিড়ও তেমন নেই, হঠাৎ এক দম্পতি এসে হাজির। দম্পতি? দেখে তো তাই মনে হলো, তবে কর্তাগিন্নিতে বয়সের বেশ তফাৎ, দেখলে মনে হয় বউটি বোনের দ্বিতীয় পক্ষ। বাজে ডিটেলে যাবেন না তো, মোদ্দা কথাটা বলুন। দম্পতিটি আপনার দোকানে কিসের খোঁজে এসেছিলেন? এইটাই তো বলার, এসেই দুটিতে সব ফেলে ওই ইজি চেয়ারটা নিয়ে করলো। ভালোই তো, বেচে দিয়েছেন তো? আপদ গেছে? গেল আর কই। কেন কিনলেন না শেষ পর্যন্ত? কিনলেনই তো। আমিও আপনার মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন ভাবছি আপদের শান্তি, ঠিক তখনই। কি তখনই? আপনি সব কথাই এমন লম্বা করে বলেন না। আরে আমি কি করে জানবো বলুন তো যে এই মেয়েটি আপনার ওই লম্ববতী? হ্যাঁ, কনফার্ম হলুম যখন, সেই হাজবেন্ড ভদ্রলোক চেকে সই করলেন, H.P. সানিয়াল। আপনি কি বলছেন? ভদ্রলোক দেখতে কেমন? আরে বাবা, ভদ্রলোকের মাথায় টাক। জানেন তো ম্যাডাম, টাকের কিন্তু নানা নাম আছে। যার মাথার পেছনে চাঁদিতে গোল পার্ক, সেই টাকের নাম দ্বীপের নাম টিয়া রং। যেটাকে চুল কয়েকটা খামচা খামচা করে এখানে সেখানে, তার নাম যে যেখানে দাঁড়িয়ে। আর যেটাকে ময়দান ফাঁকা, কিন্তু কানের পাশে আর ঘাড়ের দিকে বর্ডার লাইন করে এখনো একটু চুল আছে, তার নাম স্মৃতিটুকু থাক। আর যেটাকে কোথাও কেউ নেই, সবটাই স্থাপাচ্চা, তার নাম অবাক পৃথিবী। আপনাকে তাকতপ্ত নিয়ে থিসিস বানাতে কে বলছে? আমি বলছি ভদ্রলোকের মাথায় স্মৃতিটুকু থাক। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, পরনে ট্রাউজার, বুশার্ট, পায়ে নিউ কাট জুতো। আর মেয়েটা খুকি পুতুল শাড়ি পরেছে, কিন্তু হাহা করছে খোলা কোমর, স্লিভলেস ব্লাউজ। কথায় কথায় ভদ্রলোকের ঘাড়ে ঢলে পড়ছে। মেয়েটা ডাকছে ডার্লিং, ভদ্রলোক ডাকছেন মোনালিসা। মাই গুডনেস, তাহলে তো সেই কি করে হলো? হ্যাঁ, ওই যে বললুম ম্যাডাম, ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দ্যান ফিকশন। আমি যদি পূর্বে ঘুণাক্ষরেও বুঝতে পারতো এ আপনারই মানিকজোর, তাহলে কি আর ইজি চেয়ারটা দিই বলুন? তাহলে কেন দিলেন? চিনতে পেরেও কেন দিলে? চিনলুম তো, হাতে চেক পাবার পরে সই রয়েছে H.P. সানিয়াল। তখন মাল টেম্পোতে চাপিয়ে অলরেডি রওনা দিয়েছে দম্পতি। খবরদার দম্পতি বলবেন না। ওই টেকো নারী শেখোকে আমি কখনোই ডিভোর্স দেব না, যতই ইজি চেয়ারে লম্ববতী হোক আর যতই হাতলে বসে ধুমসুটা। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। হাত ভরা সবার কিছু নেই। আপনার ওবিডিয়েন্ট সার্ভেন্ট শ্রী ধনপতি সামন্ত যতক্ষণ আছে, ধরে রাখতো আপনার বেহাত ইজি চেয়ার আপনার আঙিনাতেই বিরাজ করছে। কিভাবে? সিম্পল ম্যাডাম, অলরেডি কাজ এগিয়ে রেখেছি। কাজ এগিয়ে রেখেছেন? মোনালিসা চেয়ার ছেড়ে দেবে? হ্যাঁ, সেই কথাই তো হলো ওর সঙ্গে একটু আগে ফোনে। আপনি মেয়েটার, না মেয়ে বলবো না, মাগিটার ফোন নম্বর জানেন? আমাকে দেবেন একবার সরাসরি? না ম্যাডাম, ওটি পারবো না। বিজনেসম্যান কখনো ক্লায়েন্টদের ফোন অপরের কাছে ফাঁস করেন। তবে ভাববেন না, আসল কাজটা করে ফেলেছি। মোনালিসা ম্যাডামের মাথায় ঢুকিয়ে দিয়েছি ও চেয়ার ভয়ানক সাপগ্রস্ত। ঘরে ঢুকলেই বিবাদ বিশ্বসাদ, আরে ছাড়াছাড়ি, বাপরে বাপ। যত শিগগির বিদায় করা যায় তত মঙ্গল।
এ কথা বিশ্বাস করবে কেন? বলেছি না ম্যাডাম, ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দেন ফিকশন। হয়েছে কি, যেদিন ইদিচি আর মোনালিসা ম্যাডামের ঘরে ঢুকেছে সেদিনই ওনার ফ্যামিলিতে একটা সিরিয়াস অ্যান্টিসিডেন্ট মানে মানে দুর্ঘটনা ঘটে যায়। কি দুর্ঘটনা? ওই যে এসব ফ্যামিলি সিক্রেট টিক্রেট পারিবারিক কেচ্ছা, আপনার না শোনাই মঙ্গল। খবরটা পেয়েই আমি কাজে নেমে পড়েছি, ভদ্রমহিলাকে পই পই করে বুঝিয়েছি বিপদের তো এই শুরু, কোথায় যে শেষ মা ভগাই জানে। বংশবক নচ্ছার মেয়ে মানুষ। একদম একদম কারেক্ট মা জননী। বংশ নাচের ভয়ে উনি কালি চেয়ারটি আমার পুতানুটি এক্সচেঞ্জে ফেরত পাঠাচ্ছে। তাহলে কি আপনাকে ঠেলা করে পাঠিয়ে দেব? নিশ্চয় পাঠাবে। কত দিতে হবে? বেশি না, এইচপি সানিয়াল সাহেব 8 নিয়েছিলেন, হাত বদলে এখন 10 দাঁড়িয়েছে। দামে আটকাবে না। আমি হারা নিধি ফেরত চাই। কালই পাঠাচ্ছেন তো? অবশ্য অবশ্য। তাহলে ফোন রাখি ম্যাডাম, কাল দেখা হচ্ছে। গুড বাই। হ্যালো ম্যাডাম মোনালিসা, আমি শ্রী ধনপতি সামন্ত বলছি, নমস্কার।